হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা ছাড়াও এই সমস্ত যে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটাতে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা জানো যে অল ওভার ইন্ডিয়াতে টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রয়েছেন। তো সেই ক্ষেত্রে সকলেরই কিন্তু রাজ্য বাই রাজ্য যে বেতনক্রম বা অনারিয়াম যেটা দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের যুগ্মভাবে করে, সেখানে কিন্তু আমরা একটা বিশাল তফাৎ দেখতে পারি। ঠিক আছে, কারণ এমন অনেক রাজ্য রয়েছে যে সকল রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতনক্রম রয়েছে সেখানে 7,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং এমনও রাজ্য রয়েছে যেখানে 14,000 টাকা করে ম্যাক্সিমাম কর্মীদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রাজ্যতে কম এবং কোনো রাজ্যতে বেশি। তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে অবশ্যই একটা কোশ্চেন তৈরি হয় যে সেম কাজ যখন আমাদের করতে হচ্ছে, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের করতে হচ্ছে, তো সেম কাজের জন্য অন্যরা বেশি টাকা পাচ্ছেন এবং অন্যরা কম টাকা পাচ্ছেন। তো এটা একটা অবশ্যই ক্ষোভের একটা জায়গা থাকে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে প্রতিনিয়ত বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু দাবি দাবা তারা করছেন, এবং রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 750 এবং 500 টাকা করে কিন্তু আমরা দেখলাম যে এর ফলস্বরূপ কিন্তু বৃদ্ধি করানো হয়েছিল। ঠিক আছে, কিন্তু তাতেও কর্মীদের যে বেতনক্রম এখন তারা পাচ্ছেন আফটার তোমাদের স্যালারি বা অনারিয়াম ইনক্রিজ করার পর, সেটাও কিন্তু খুবই কম। সেক্ষেত্রে অনেকেই আশা করেছিলেন যে হয়তো 2,000 টাকা বেতন বৃদ্ধি করবে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র 750 টাকাই বেতন বৃদ্ধি করানো হয়। তাতে কিন্তু কর্মীদের মধ্যে অবশ্যই তারা স্যাটিসফাই নন। কারণ হচ্ছে কি, এখানে খুবই কম বেতন বৃদ্ধি করানো হয়েছে। তো সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। তো সেই দিক দেখতে গেলে পরে কর্মীদের এই যে ক্ষোভ, এটা কিন্তু ডে বাই ডে তারা কিন্তু এ নিয়ে আন্দোলনও করছেন, প্রতিবাদ মিছিলও করছেন যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে 2018, ঠিক আছে, 2018-র পর আর কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি এবার ইলেকশনও পার হয়ে যাচ্ছে, কারণ এই ইলেকশনের সময় কোনো রকমভাবে বেতন বৃদ্ধির সম্ভাবনা একদমই নেই, জিরো বলতে পারো। কিন্তু ইলেকশনের পর যখন যেই গভর্নমেন্টই আসুক না কেন, তাদের কিন্তু প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে যে বেতন বৃদ্ধি করানো হবে। তো এটাই দেখা রয়েছে, এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল। কিন্তু ডাইরেক্টলি এবার কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে বেতন বৃদ্ধি করানো নাও হতে পারে। কিন্তু কেন, সেটা আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি। তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 60-40 এবং কোনো জায়গাতে 55-45 রেশিওতে কিন্তু দেওয়া হয়। এখন এই 65 বা 60-40, 55-45 রেশিওটা কি, এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের মনে করো 55%, রাজ্য সরকারের 45%, বা কোনো রাজ্য সরকারের তোমাদের 40% এবং কেন্দ্র সরকারের 60%। তো এইভাবে করে অনারিয়ামটা কিন্তু কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা বেতনক্রম, কারণ রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধি করানো হচ্ছে বিভিন্ন রাজ্যতে, কোনো রাজ্যতে 2,000, 3,000 এরকম দেখেছি আমরা বেতন বৃদ্ধি করানো হয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু তোমাদের এবার নতুন একটা নিয়ম কেন্দ্র সরকার থেকে আনার সম্ভাবনা রয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল যে 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন সকলেরই কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়বে, এবং একটা ফিক্সড স্যালারি কিন্তু কর্মীদের করানো হতে পারে। এখন এই ক্ষেত্রে 12,000 টাকা করে করার কথা বলা হচ্ছে, কিন্তু 12,000 টাকা করে কিন্তু করার সম্ভাবনা নেই, তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা। কারণ বিষয়টা ক্লিয়ার করে বলছি, কারণ কোনো রাজ্য রয়েছে এখানে 14,000 টাকা রয়েছে। এখন যে কোনো একটা কর্মীর বেতন যখন 14,000 টাকা ধার্য করা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের বেতন কিন্তু কমে 12,000 টাকা হওয়ার সম্ভাবনা আর নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হলে 14,000 টাকা বা 15,000 টাকা করে বেতনই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কর্মীদের হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা হওয়ার একদম পসিবিলিটি প্রচুর হাই। এবং কবে নাগাদ হতে পারে, 2024-এ কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 2024-এর মধ্যে যদি এই বেতন বৃদ্ধিটা না করানো হয়, তাহলে পরে কিন্তু তোমাদের আবার সেই নেক্সট 2029-এর যে ভোট বা 2026-এ যে ভোট, তত পর্যন্ত তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। কারণ আমরা দেখেছি যে ইলেকশনের আগেই কিন্তু এই বেতনটা বৃদ্ধি করানো হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেসে। তো সেই ক্ষেত্রে এখন অপেক্ষা করা রয়েছে যে কবে বেতন বৃদ্ধি করানো হয়, কিন্তু তোমরা ইলেকশনের পর এ নিয়ে কিন্তু একটা বড়সড় গুড নিউজ পেয়ে যেতে চলেছো। এটাই ছিল লেটেস্ট আপডেটটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।